আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে বারাক অ্যাগ্রো ফার্মে স্বাগতম। তো ছাগল পালন করতে গেলে পাগল হতে হয়, এই কথাটা নতুন নয়। এই কথাটার বাস্তবিক অভিজ্ঞতা খামারি এবং যে কোনো ছাগল পালনকারী ব্যক্তিরা বর্ষাকালীন সময়ে খুব ভালোভাবে বুঝতে পারে। কারণ এই সময়ে ছাগল পালন যে কতটা কষ্টের, তা একমাত্র খামারি বা ছাগল পালনকারী ব্যক্তিরা ছাড়া অন্য কেউ কখনোই বুঝতে পারবে না। তো এই সময়ে সবথেকে সমস্যার যে বিষয়গুলোর সম্মুখীন হতে হয়, তার মধ্যে থেকে অন্যতম হলো ছাগলের না খাওয়া এবং দ্বিতীয়ত ছাগলের অসুস্থতা। তো এই দুইটা বিষয়ের সমাধান নিয়েই আমি ইনশাল্লাহ আজকে কথা বলবো। তো ছাগলের অসুস্থতার মৌলিক কারণ এই সময়ে হলো বৃষ্টিতে ভেজা, স্যাঁতসেঁতে জায়গাতে থাকা এবং সবসময় তাদেরকে ভিজা খাবার দেওয়া, যেমন ঘাসপালা যেগুলা বৃষ্টির পানিতে ভিজেছে সেগুলো খেতে চায় না। তবে যদি খায় তাহলে এই ক্ষেত্রে তাদের গ্যাস্ট্রিক সহ অন্যান্য সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে খাবার দাবারের ব্যবস্থাপনা এবং তাদের বাসস্থানের ব্যবস্থাপনা সঠিক রাখতে হবে। তো কীভাবে রাখবো? তো ১ নম্বরে তাদের সুস্থ রাখার জন্য অবশ্যই তাদের যে থাকার স্থান থাকবে, সে থাকার স্থানের অবশ্যই মাচা করতে হবে এবং মাচাটা অবশ্যই ২ থেকে ৩ ফুট উঁচুতে রাখতে হবে এবং সেই মাচার উপরের অবস্থা খড় দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে করে উষ্ণ এবং গরম হয়, যাতে করে তারা আরাম পায় এবং যেন তারা কখনোই স্যাঁতসেঁতে জায়গাতে না থাকে। এটা অবশ্যই জরুরি। এইজন্য আপনার ছাগলের যেই থাকার স্থান আছে সেটার অবস্থানটা উঁচু করবেন, মাচা রাখবেন এবং তার উপরে খড় বিছিয়ে দিবেন, যাতে করে সে শুকনোভাবে এখানে থাকতে পারে, শুকনো জায়গাতে এবং আরামের সাথে। তো ২ নম্বরে হলো খাবার দাবার এর ব্যাপারে, তারা কখনোই ভিজা ঘাস খেতে চাইবে না। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা আগের থেকেই ঘাস সংগ্রহ করে রেখে দিবেন। পরবর্তীতে শুকানোর মাধ্যমে আপনি যখন তাদের চাহিদা মোতাবেক দিতে পারবেন, তাহলে সেই ঘাস খাবে, না হলে কখনোই সরাসরি ভিজে ঘাস কখনোই খাবে না। আর যদি সুযোগ পান তাহলে আপনি একটু মাঠে চরাইতে নিয়ে যেতে পারেন। যদি চারণভূমি থাকে তাহলে অবশ্যই চরাইতে নিয়ে যাবেন। এতে তারা নিজেদের চাহিদা মোতাবেক এবং ইচ্ছা অনুযায়ী যেগুলো পছন্দ করে লতাপাতা সেগুলো খাবে। তো ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।